তো হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো তোমাদের সাথে দেখালামই যে ওয়েদারটা কীরকম, বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, এখানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো। তাই ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলায় কিছু অন্যরকম একটা বানানো যাক। প্রত্যেক দিন তো সেই বাইরের থেকেই কিনে এনে খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে ঘরেই স্যান্ডউইচ বানাবো, নিরামিষ স্যান্ডউইচ। নিরামিষ বলতে একটু পেঁয়াজে দেওয়া হয়েছে, ওই আর কি, আলুটাই বেশি। যাই হোক, তোমাদের দাদাভাই দুপুরবেলা খাওয়াটা ঠিক মতন হয়নি, তার জন্য ও বলছিল যে আমার জন্য কিছু একটা বানাও, কিছু একটা বানাও। তো তারপরে ভাবলাম পাউরুটি যখন কাকে নিয়ে এসেছে, তো আজকে আমি ঝটপট করে স্যান্ডউইচ বানিয়ে দিই। তার জন্য আর বিকালবেলায় না শুয়ে ফটাফট রান্নাঘরে গিয়ে আমি কিন্তু সুন্দর একটা ওয়েদারে, না ঠান্ডা না গরম, এরকম একটা ওয়েদারে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে। তারপর কিন্তু আমি এখানে বানিয়ে ফেললাম। আর কিছুক্ষণ পর আমি একটু, আমাদের বাড়িতে পুজো ছিল, তার জন্য পুজোর জন্য কিন্তু আমি একটু খিচুড়ি আর সোয়াবিন করেছিলাম। তো এখানে আমার ক্রিমগুলো চলে এসেছিলো, সেগুলো বাইরে পড়েছিল, আমি একটু এর ফাঁকে এসে গুছিয়ে রেখেছিলাম। তারপর তোমাদের দাদাভাই একটু টেস্ট করলো। এরপর কিন্তু সন্ধ্যাবেলায় আমি আগের থেকে যেগুলো ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন আমি ভাজবো। তো দেখো, আমি ফটাফট করে কিন্তু তৈরি করে নিচ্ছি, তোমাদের সাথে একটাই দেখালাম, যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিওস ওইভাবে করা যায় না। তো তার জন্য আমি এখানে কিন্তু আলুর পুরটাকে ভরে এভাবে কেটে নিলাম। এই দেখো, সবগুলো কিন্তু রেডি। মোট 12টা পিস হয়েছিল, আমাদের বাড়িতে যেহেতু লোকজন একটু বেশি, তার জন্য। তারপরে দেখো, এখানে কিন্তু একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে, একটু বাটার নিয়ে আসছে। তারপর কিন্তু বাটারটা ব্রাশ করে নিয়ে আমি কিন্তু ব্রেডগুলোকে একে একে ভেজে নিচ্ছি এইভাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা বা আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরাও চলে এসো খেতে স্যান্ডউইচ। টাটা।